হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে কই মাছ ভুনা। তো আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে এখনই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা আজকে। তো এখানে আমি প্রথমে আমি এই সবজিগুলি কেটে নেব। তো এখানে হচ্ছে আমি টমেটো কাটবো, পেঁয়াজ কাটবো এবং কাঁচামরিচ, আর আজকে আমি বেগুন ভাজবো। তো আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখেন, আমার মেয়ে আমার জায়গায় গিয়ে বসে রয়েছে। এখন আমিও যাব। কি আম্মু রান্না করবে? তুমি আম্মুর কাছে সাহায্য করবা? তুমি এখানে বসো। হ্যাঁ বসো। আজকে আমরা মামি রান্না করব। আম্মু এই যে দেখো বেগুন, এই যে এটা ভাজবো। এটা ফালিয়ে দিব। এর ছাদ থেকে কিছুটা ফালিয়ে দিলাম। আমি গোল গোল করে কেটে নিব এটাকে। এই যে কেটে নিয়েছি। অনেক দুষ্টামি করতেছে এটা দিয়া। এখন পেঁয়াজ কেটে নিব। রাস্তার সাথে ঘর, তাই গাড়ির অনেক শব্দ আসে। তো আপনারা একটু কথাগুলি একটু শুনে নেবেন, কষ্ট করে বুঝে নেবেন ভালো করে। আমি আর বেশি পেঁয়াজ দিব না, দুইটা নিয়েছি বড় বড় চেয়ে, কারণ আমি টমেটো দিয়ে আজকে হচ্ছে ভুনা করব। তাই টমেটোগুলি ভালো করে ধুয়ে কেটে নিব। আমি এটাতে কেটে রাখবো। অনেক রোদ উঠেছে আজকেও, খুব কষ্ট করে রান্না করি। তো আপনারা একটু সাপোর্ট করবেন। এটাকে আমি একটু সাইড করে রেখে দিতেছি, কারণ এই যে পেঁয়াজগুলো এখন কেটে রাখবো। এটা অনেক রোদের ভিতরে আইসা বইসা রয়েছে আমার সাথে সাথে। আপনারা সাপোর্ট করবেন যেন জলদি করে আমি একটা আমার নিজের রান্নাঘর তৈরি করতে পারি, নিজে একটা বাড়ি করতে পারি। আমার অনেক স্বপ্ন নিজের বাড়ি করব, কারণ হচ্ছে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে কোনো জায়গা নাই। কারণ বিয়ের পর বাবার বাসায় গেলে এটা বাপের বাড়ি, আর বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি। তো নিজে কোনো বাড়ি আছে, তাই আমার স্বপ্ন যে আমি নিজে একটা বাড়ি করব। হুম
বলো এটা আমি কি করব? তুমি রাখো। দেখেন ও কি কি করে। বসো তুমি এখানে, নাও বসো। আমার মেয়ে রান্না করছে আজকে, দেখছেন? সব কাজ শিখে যাবে এই বয়সেই। এখন হচ্ছে আমি এখানে মাছগুলো ভেজে নিব। তার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে এখন মেখে নিব। তো আমি মেখে নিয়েছি ভালো করে, আর আমার মেয়ে এখানে এসে পড়েছে। তো এখানে আমি চুলাটা অন করে দিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে গরম করে নিব। আর আমার মেয়ে আমার সাথে কুলে বসে রয়েছে, ও আজকে অনেক দুষ্টামি করছে। তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব। তো আমি মাছগুলি ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা থেকে একটু দূরে আসি, কারণ হচ্ছে এই যে আমার হাতে হচ্ছে তেলে ছিটা এসে পুড়ে গেছে, তার জন্য একটু দূরে এসে বসেছি। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তার কারণে আমি উল্টে দিয়েছি। এদিকে মেয়ে অনেক জ্বালাচ্ছে, গোসল করবে দুপুরবেলা, ওর গোসলের বায়না উঠছে, কান্না করতে করতে আসতেছে। কি হয়েছে আম্মু? হ্যাঁ, গোসল করায় তাই না? এখন আমি মাছগুলি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে। আম্মু কি কি আম্মু? বলো কি? কে মারে তোমারে? এই যে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আর একটু তেল দিয়ে দিব মাছ ভাজা তেলের সাথে। এখানে কেটে রাখা পেঁয়াজগুলি সব দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। এখানে আমি এখন আদা রসুন বাটা দিব।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আজকে অনেক রোদ উঠেছে, তো উপরের দিকে তাকানোই যাচ্ছে না, সূর্যের আলো অনেক, তো তার জন্য একটা ওড়না দিয়ে দিয়েছি। আজকেও আমি আমার ওড়নাগুলি দিয়ে দিয়েছি এখানে একটা। তারপর অনেক রোদ আসছে, তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি যেটা করব, টমেটোগুলো দিয়ে দিব। তো এটার সাথে আমি টমেটোগুলো একটু কষিয়ে নিব ভালো করে। তো আমি এখানে কষিয়ে নিয়েছি, তো এখন একটু পানি দিয়ে দিব। তো কিছুক্ষণ পর আমি এখানে মাছগুলিও দিয়ে দিব। এখানে আমি এই ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আর ভুনা মাছে যদি ধনিয়া পাতা না হয় তাহলে কি খেতে মজা লাগবে? তাই চলুন, তো আজকে আমি আমার গাছের থেকে ধনিয়া পাতা ছিঁড়ব। এই যে দেখেন, তো এই যে দেখেন আমার গাছ থেকে ধনিয়া পাতা ছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের হাতে গাছ বুনে ধনিয়া পাতা ছিঁড়ে দিলাম, তো এটা ব্যাপারটা খুব আনন্দর আর খুব ভালো লাগে। তো এখন আমি পাতাগুলি ধুয়ে কেটে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো। এখন আমি কাঁচামরিচগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব। আর মাছগুলি আস্তে করে উল্টিয়ে দিব। এখন নিচ থেকে একটু নাড়া দিয়ে দিব। এখন আমি আমার গাছের ধনিয়া পাতাগুলি কেটে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিব। তো হয়ে গেল আমার রান্না। তো আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে? যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।